প্রসঙ্গ হচ্ছে পুলিশ হত্যার বিচার হবে কি হবে না। প্রিয় দর্শক, জুলাই আগস্টে যে জঙ্গিরা বাংলাদেশ আক্রমণ করেছিল তারা কোনো বিপ্লব করেনি, দেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করেছে। এটা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার কথা এখন পরিষ্কার যে আমরা ডিপ স্টেটের হয়ে কাজ করেছি। ডিপ স্টেট কারো প্ররোচনায় কাজ করলে সেটার বিপ্লব হয় না। যাক, সেদিকে আমি যাচ্ছি না। জুলাই আগস্টে এবং জুলাই আগস্টের পরে এরা অনেক পুলিশ হত্যা করেছে, যেটাকে তারা ইন্ডেমনিটি দিয়েছে ইউনূস সরকার, যে তাদের বিচার করা যাবে না। বিচার করা যাবে না মানে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনার বিচার কারা চায় না? যারা পুলিশকে হত্যা করেছে। এই যে এনসিপির তারা ইনিয়ে বিনিয়ে নানানভাবে সরকারকে হুমকি দিচ্ছে যে পুলিশ হত্যার বিচার করা যাবে না। আরে পুলিশ হত্যার কি? পুলিশ তো না, মানুষ। মানুষ হত্যার বিচার হবেই। পুলিশ কি মানুষ না? আচ্ছা, পুলিশ দায়িত্ব পালন করেছে, দায়িত্ব পালনরত অবস্থায় তাদেরকে পিটিয়ে হত্যা করেছে, গর্ভবতী নারী পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছে। এগুলার বিচার অবশ্যই হতে হবে এবং এই বাংলাদেশেই হবে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তিনি কিন্তু একবার বলছেন না পুলিশ হত্যার বিচার হবে, আবার ওদের কথা চিন্তা করে নাসিরুদ্দিন পাটোয়ারি হুমকি দিচ্ছে। সেই হুমকি ধমকির কারণে আবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন না পুলিশ হত্যার বিচার হবে কি হবে না এটা সংসদ সিদ্ধান্ত নেবে, অথবা আদৌ বিচার হবে কিনা। না, এখন আইজিপি যে কথাটি বলেছে সকল হত্যার বিচার হবে, আইজিপি যেন তিনি তার কথায় থাকেন, তার কথায় তিনি যাতে দৃঢ় প্রতিজ্ঞ থাকেন। এবং আমি এখন যেই কারণে এই কথাগুলো বলতে চাই যে হ্যাঁ, পুলিশের ভিতর থেকে কথাগুলো উঠতে হবে, পুলিশের ভিতর থেকে স্ট্রংলি বলতে হবে যে হত্যাকাণ্ডের বিচার হতে হবে। প্রচুর পুলিশ সদস্য নিহত হয়েছেন, যাদেরকে মারা হয়েছে, যাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে, তাদের তদন্ত করতে হবে। ডক্টর ইউনূস বললেই তো হবে না যে হত্যাকাণ্ডের বিচার হবে না, ইন্ডেমনিটি দিলাম আমরা। আইন উপদেষ্টা বললেই তো হবে না যে আমরা ইন্ডেমনিটি দিলাম। কেন দিয়েছেন? ঠিক আছে, কিন্তু জাতি এই হত্যাকাণ্ডের বিচার একদিন করবেই। কাজেই আমার রিকোয়েস্ট হলো পুলিশ বাহিনীর সদস্যদের ভিতর থেকে অভিযোগটি, মামলাটি করতে হবে যে আমাদের ভাই বোনদেরকে যাদেরকে মারা হয়েছেন নৃশংসভাবে, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছে তারা সন্ত্রাসী না, জঙ্গি না। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে যাদেরকে হত্যা করেছে তাদের বিচার অবশ্যই করতে হবে। এবং যারা হত্যাকারী তাদের আস্ফালন, তারা চিহ্নিত, কিন্তু আস্ফালন দেখবেন আর চিহ্নিত হয়ে যাবেন, আস্ফালন করবেন আর চিহ্নিত হয়ে যাবেন। কারা হত্যা করেছে এটা জাতি জানে। যারা হত্যাকারী তারা ঘুরে বেড়াচ্ছে আপনার আশেপাশেই, আমার আশেপাশে, তাদেরকে চিহ্নিত করতে হবে। এবং পুলিশ বাহিনীর সর্বোচ্চ পদে যিনি আছেন আইজিপি মহোদয়, তিনি আজকে একটা কথা বলেছেন, তিনি তার কথায় যাতে স্ট্যান্ড করেন, তার কথায় যাতে থাকেন, না হলে বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীও আর কোনো ভূমিকা রাখতে পারবে না। কারণ হত্যাকাণ্ডের বিচার হবে না, এটা কেমন কথা? এবং শুধু পুলিশ বাহিনী না, জুলাই আগস্টে অন্য সাধারণ মানুষদেরকে হত্যা করেছে যারা, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করেছে যারা, বাড়ি ঘরে অগ্নিসংযোগ করেছে যারা, ৩২ যারা ভেঙেছে তারা, এবং সেনাবাহিনীর নিষ্ক্রিয়তার বিচারও এই জাতি একদিন করবে। প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। তবে এই হত্যাকাণ্ডের বিচার পুলিশ বাহিনীর সদস্য যেভাবে বলেছেন, পুলিশের অন্যান্য কয়জন পুলিশ মারা গেছে আমরা এখনো জানি না, এখন আমরা বলতে পারি না, কিন্তু পুলিশ বাহিনীর সদস্যরা তো জানেন তাদের মিসিং ভাই বোনেরা কারা, কতজন। কাজে এটা পরিষ্কার হওয়া প্রয়োজন। এই কলঙ্ক নিয়ে পুলিশ বাহিনী থাকতে পারে না, পুলিশ বাহিনীর মনোবল থাকবে না। সো পুলিশ বাহিনীকে পুনর্গঠন করতে হলে, পুলিশ বাহিনীর মনোবল চাঙ্গা করতে হলে, তাদের ভিতর যাদেরকে পিটিয়ে ঝুলিয়ে হত্যা করা হয়েছে তাদের বিচার এবং তদন্ত করতে হবে। তদন্ত করে যারা অপরাধী তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। প্রিয় দর্শক, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।